আজকের ভিডিওটা অত্যন্ত রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন একটি বিষয় নিয়ে, যদিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কী নিয়ে করছি, যা বহু মানুষ নিজের জীবনে একবার হলেও কিন্তু অনুভব করেছেন। আপনি হয়তো গোমেদ পড়েছেন, কয়েক মাস পর দেখলেন পাথরের মধ্যে ছোট ছোট ফাটল দেখা যাচ্ছে, অথবা আগের মতো ঔজ্জ্বল্যতা নেই, হয়তো রং হালকা হয়ে গেছে বা অদ্ভুতভাবে কালচে হয়ে উঠেছে। আর তখনই মনে প্রশ্ন, এটা কি কোনো অশুভ সংকেত? রাহু কি রেগে গেল? এটা কি আমার স্যুট করছে না? জীবনে কি কোনো বড় সমস্যা আসছে, নাকি এসবের পেছনে শুধু কোনো সায়েন্স কাজ করছে? আজ আমরা কোনো একপাক্ষিক কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাস্ট্রোলজি কী বলে, আধ্যাত্মিক বিশ্বাস কী বলে এবং বিজ্ঞান কী বলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম থেকে দেখবেন। দেখুন, প্রথমেই জানতে হবে গোমেদ কী। গোমেদ হলো এক ধরনের রত্ন। ইংরেজিতে বা ইংলিশ টার্মে একে হেসোনাইট গার্নেট বলা হয়। এর রং একটা মধু বা একদিকে বাদামি বলতে পারেন, মধু হলুদও অনেক ক্ষেত্রে হয়, কমলা বাদামি হতে পারে, গাঢ় লালচে বাদামি হতে পারে। জ্যোতিষে বা অ্যাস্ট্রোলজিতে এটি রাহু গ্রহের রত্ন হিসেবে কিন্তু ভীষণভাবে পরিচিত। রাহুকে সাধারণভাবেই অ্যাকচুয়ালি গ্রহণবিন্দু বলা হয়। একটি সরলরেখার দুটি বিন্দু, এটিই হচ্ছে আপনার রাহু এবং কেতু। তো দুটি বিপরীত মুখ। এবার এটিকে অনেক ক্ষেত্রে অনেকে নোড হিসেবে কল্পনা করে, অর্থাৎ কি ছায়া গ্রহ হিসেবে অনেকে বলে। রাহুকে সাধারণভাবে বলা হয় মায়া, বিভ্রম, আকস্মিক ঘটনা, ফরেন কান্ট্রি, প্রযুক্তি বা আপডেট টেকনোলজি, রহস্য, হঠাৎ লাভ, হঠাৎ ক্ষতির কারণ। তাই অনেকেরই রাহুর অশুভ প্রভাব কমানোর জন্য গোমেদ কিন্তু ধারণ করে বা ধারণ করতে বলা হয়। এবার ব্যাপারটা হলো, রাহুর একটি খুব আনন্যাচারাল হ্যাবিট আছে। রাহু যে প্ল্যানেটটা, আপনারা দেখুন রাহু কি করে, সব কিছু হঠাৎ করেই তৈরি করে। হঠাৎ ধনী করে দিতে পারে, আবার হঠাৎ আপনাকে সমস্যাতেও ফেলতে পারে, হঠাৎ বিখ্যাত করতে পারে, আবার হঠাৎ পতনও ঘটাতে পারে। বহু মানুষ পৃথিবীতে এরকম দেখা গেছে, জীবনে কিছুই ছিল না, রাহুর দশা এসছে, রাহু একদম টপে তুলে দিয়েছে, এবং বহু মানুষের জীবন সুন্দরভাবে চলছিল, রাহুর দশা ঢুকেছে, একদম পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে। তাই রাহুর সঙ্গে যুক্ত রত্ন গোমেদকে নিয়েও অনেক রহস্য তৈরি হয়েছে। এবার দেখুন, আসছি মেন পার্টে, যে গোমেদ ভাঙলে অ্যাস্ট্রোলজি কী বলে। অনেক অ্যাস্ট্রোলজারের মতে গোমেদ ভাঙার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। যদি আপনি গোমেদ পড়ে থাকেন আর সেই গোমেদটা কখনো দেখেন যে মোটামুটি মাসখানেক পর বা মাস দুয়েক পর গোমেদ এর মধ্যে একটা ক্র্যাক হয়ে গেছে, যদি আপনি লক্ষ্য করেন, বা দুটো ক্র্যাক হয়ে গেছে, এর অর্থটা কি? সর্বপ্রথম যেটা অনেকেই বলে থাকে, আমিও সেটা বলছি, আমরাও এটা মনে করি যে এটি নেতিবাচক শক্তি শোষণ করেছে। অনেকের বিশ্বাস গোমেদ অনেকটা ঢালের মতো কাজ করে। ধরা যাক আপনার জীবনে কোনো বড় সমস্যা আসার সম্ভাবনা ছিল, তখন রত্নটি সেই শক্তি নিজের মধ্যে টেনে নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে, আমার গোমেদ ভাঙার পর আমি বুঝলাম আমি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। তবে মনে রাখবেন, এটি আধ্যাত্মিক বিশ্বাস, বৈজ্ঞানিক কিন্তু কোনো প্রমাণ নেই। দ্বিতীয় যে সম্ভাব্য কারণ হতে পারে সেটি হলো রাহুর দশার কোনো পরিবর্তন। যদি কারুর ক্ষেত্রে রাহুর মহাদশা বা অন্তর্দশা পরিবর্তনের সময় চলে আসে, কিছু অ্যাস্ট্রোলজার মনে করে যে রত্নের আচরণ বা নেচারটাও কিন্তু বদলাতে পারে। সেক্ষেত্রে রঙের পরিবর্তন হয়ে যেতে পারে, উজ্জ্বলতা কমে যেতে পারে, ফাটল ধরতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এটাও বলবো যে ভুল রত্ন ব্যবহার করলেও কিন্তু হয়তো স্যুট করছে না, তার এফেক্টও ওইভাবে আসছে। আমি এই জায়গাটা বলবো, তার আগে বলবো, যারা যারা খুব সমস্যায় আছেন, কনসালটেশন করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। যে কোনো সমস্যায় থাকলে একবার হোয়াটসঅ্যাপ করে বুকিংটা কনফার্ম করলে আমরা অবশ্যই আপনাকে গাইড করে দেব।
আপনার ডেট টাইম প্লেস দেবেন, কোশ্চেনগুলোকে লিখে পাঠাবেন, কী কী জানতে চাইছেন সমস্যা উল্লেখ করবেন, এবং অবশ্যই কিন্তু আমরা একদিন সময় নিয়ে ওভার দ্য ফোনে কথা হবে এবং আপনি স্যাটিসফাইডও হবেন। কোনো টাইম লিমিটের ব্যাপার নেই, এতক্ষণ কথা বলবো বা এতক্ষণ পেরিয়ে গেলে এক্সট্রা চার্জেস লাগবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি সমস্ত প্রশ্নের উত্তর আপনার সঠিকভাবে পাবেন, এবং সবচেয়ে বড় কথা এমন নয় কি আপনাদেরকে কোনো রেমেডি গুছিয়ে দেওয়া হবে, যেটা অ্যাস্ট্রোলজারের কাছে আসতে অনেকেই ভয় পায় যে এক গাদা রেমেডি গুছিয়ে দেবে, সেটার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাব না, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। আপনি একবার যোগাযোগ করলে অবশ্যই আপনাকে প্রপার কাউন্সেলিং, টাইম ফ্রেম কী করা উচিত, এই মুহূর্তে সিচুয়েশান খারাপ থাকলে কিভাবে বেরোতে পারবেন, কবে বেরোতে পারবেন, আপনার ফিউচারের প্ল্যানিং কীরকম করবেন, সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাই যদি মনে করেন কনসালটেশন করাবেন, একবার অন্তত যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আমরা সব কিন্তু ওখানেই জানিয়ে দেবো। বুকিং মাস্ট। হ্যাঁ, যেখানে ছিলাম, ভুল রত্ন ব্যবহার সব মানুষের জন্য গোমেদ কিন্তু শুভ হয় না। ভুল জন্মছকে গোমেদ যদি পড়ে তাহলে অস্থিরতা, দুশ্চিন্তা, অতিরিক্ত ভয়, রাগ বা ঘুমের সমস্যা এগুলো কিন্তু অবশ্যই দেখা যেতে পারে। দেখুন, গোমেদের রং বদলালে কি বোঝায়, এটি সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর মধ্যে একটি। আপনি যে কালারের গোমেদ পরেছেন, হঠাৎ দেখছেন কি রংটা বদলে গেল, অর্থাৎ কি অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস অনুযায়ী রং যদি গাঢ় হয়, কিছু মানুষ ট্রাস্ট করে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ছে। রং ফ্যাকাশে হলে অনেকে মনে করে রত্নের শক্তি কমে যাচ্ছে। রং কালচে হলে কিছু আধ্যাত্মিক মত অনুযায়ী রাহু বিভ্রান্তিকর প্রভাব বাড়াতে পারে। কিন্তু এইগুলো হচ্ছে ঐতিহ্যগত ব্যাখ্যা, সায়েন্সের কোনো এখানে ব্যাপার নেই। বা সায়েন্স কি বলে দেখুন, বিজ্ঞান যেটা বলে, বিজ্ঞান অনুযায়ী রত্নের রং পরিবর্তন ও ভাঙার পেছনে কয়েকটি বাস্তব কারণ আছে। এক হচ্ছে কি টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশান, একবার গরমে থাকা এবং পরে হঠাৎ ঠান্ডায় যাওয়ার কারণে রত্নের ভিতর বা স্টোনের ভেতরে কিন্তু একটা চাপ তৈরি হয়, যেখানে কিন্তু স্টোন ব্রেক করতে পারে। এছাড়াও অনেকে অনেক যে স্টোন পড়ে থাকে সেখানে ধরুন গোমেদ পড়ে থাকলে মাইক্রো ক্র্যাক হতে পারে। অনেক প্রাকৃতিক রত্নের ভিতরে খুব ছোট ফাটল থাকে, প্রথমে চোখে দেখা যায় না, সময়ের সঙ্গে এটি বড় হয়ে যায়। 3 হচ্ছে কি রাসায়নিকের প্রভাব, অনেক গোমেদ পড়ে অনেকে যেমন ধরুন শ্যাম্পু করছে, পারফিউম মাখছে, ডিটারজেন্টে কোনো জামা কাপড় পরিষ্কার করছে, সেখানে ড্যামেজ হচ্ছে। এছাড়া হচ্ছে কি সাবান ব্যবহার করছে, এগুলো ধীরে ধীরে রত্নের ওপর কিন্তু রত্নের যে গ্লেজ আছে সেই গ্লেজ কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে এটাও আমি দেখেছি যে রত্ন পরে ধাক্কাধাক্কি করাতে ক্র্যাক হয়ে গেল, সেটাও কিন্তু দেখেছি। আর একটা যে কারণ হয় সেটা হচ্ছে নকল পাথর। নকল পাথর এটা খুব সাধারণ ব্যাপার, বাজারে অনেক আর্টিফিশিয়াল পাথর গোমেদের নামে বিক্রয় করা হয়। এসব পাথর দ্রুত কালার চেঞ্জ করতে পারে, ফেটে যেতে পারে, উজ্জ্বলতা হারাতে পারে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি এখানে বলবো যে কখনোই মনে রাখবেন, যদি অরিজিনাল স্টোন আপনার ক্র্যাক হয়ে যায়, ওই স্টোন কিন্তু সঠিকভাবে কাজ ধীরে ধীরে কিন্তু কমিয়ে দেবে। কারণ যে আলটিমেটলি রত্ন পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্লিন থাকাকালীন যে রে দিয়ে আপনার শরীরের মধ্যে ওই রেটাকে ঢুকিয়ে আর কি যে কাজগুলো ফলগুলো দিচ্ছিল, যেমন ধরুন কীভাবে রত্ন কাজ করে ছোট করে বলে দিই। আমাদের শরীরে যেমন হিউম্যান বডিতে প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা কিন্তু এনার্জিগুলো রয়েছে। এবার আপনি যখন গোমেদ পড়লেন, সানলাইট বা লাইট সেই গোমেদের ভেতর দিয়ে যে রেটা আমাদের শরীরের মধ্যে ইনজেক্ট করলো, সেটা কিন্তু সরাসরি রাহুর এনার্জির সঙ্গে মিশে গেল, রাহুকে কিন্তু স্টেবল করার কাজ করলো। কিন্তু যদি ক্র্যাক থাকে তাহলে লক্ষ্য করে দেখবেন যে প্রপার ওয়েতে কিন্তু ওই লাইটটা, সানলাইট বলুন কি লাইট বলুন, প্রপার ওয়েতে কিন্তু আমাদের শরীরে ইনজেক্ট হবে না, কোথাও বাধাপ্রাপ্ত হবে, তো সেই হিসেবে কাজ করা বন্ধ করে দেবে। এই জন্যেই কিন্তু অরিজিনাল স্টোন যদি হয় তাহলে ক্র্যাক হয়ে গেলে কিন্তু অবশ্যই মনে রাখবেন সেই স্টোন কিন্তু পরিবর্তন করে ফেলবেন। আর একটা কথাও বলে দিই, ক্র্যাক হওয়া স্টোন কিন্তু কাউকে দিতেও যাবেন না। হ্যাঁ, একটা কথা বা অন্য কাউকে দেবেন না বা বিক্রয়ও করবেন না। বিক্রয় করলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা সাজেস্ট করবো যে না, করবেন না। আর যদি ক্র্যাক হয়ে যায় তাহলে অন্য কাউকেও কিন্তু পড়তে দেবেন না, খুলে কিন্তু ঠাকুরের জায়গায় রেখে দিন। এই প্রসঙ্গে আবার একটা কথা বলার আছে, যেহেতু স্টোন খুব কস্টলি, আপনারা চেষ্টা করবেন খুব সাবধানে ব্যবহার করার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক আমরা একটা উদাহরণ আমরা এরকম অনেক আছে আমাদের কাছে, তা আমি ছোট করে এখানে একটা উদাহরণ দেবো, আপনারা বুঝতে আরও পারবেন সহজভাবে। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই মনে করে কিন্তু মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নেবেন। সেখানে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। কোনো সামান্য রকম আলোচনা নয়, ডিটেল প্রেডিকশন পাবেন।
অবশ্যই কিন্তু মাসে একবার যে কোনো একটি প্রশ্ন করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে তার বেসিসে আমাদের বললে আমরা সেখানেও কিন্তু আপনাদেরকে অবশ্যই সমাধান প্রোভাইড করব, বা তার বেসিসে আমরা ভিডিও বানিয়ে দেব। বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যারা কনসালটেশন করতে অপারগ অবশ্যই কিন্তু 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিন, আমাদেরকে জানাবেন। এই ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে 9433821066, ওই নাম্বারে জানালে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে যে সেখানে সব রকমের প্রতিনিয়ত আপডেট আপনারাও কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, দেখুন, একজন ব্যক্তি গোমেদ পড়েছিলেন, কয়েক মাস পর সব ঠিক ছিল। হঠাৎ একদিন দেখা গেল পাথরে চির। তিনি খুব পেয়ে গেলেন, ভাবলেন বড় সমস্যা আছে, কিন্তু পরে দেখা গেল কি পাথরটি আসলে কিন্তু নকল ছিল। এখানে ভয়ের কারণ ছিল বিশ্বাস, আর বাস্তব কারণ ছিল উপাদানের গুণগত পার্থক্য। এবার প্রশ্নটা হচ্ছে কি, যদি আপনার গোমেদ বাই চান্স ভেঙে যায় তাহলে আপনি কি করবেন? প্রথমেই এখানে মানে একটা জিনিস আমি এখানে এবার বলবো, এবার একটু মন দিয়ে শুনবেন। যদি আপনার গোমেদ ভেঙে যায় তাহলে কি করবেন? প্রথমেই দেখুন, আতঙ্কিত হবেন না, এই কাজগুলো করতে পারেন। প্রথম হচ্ছে কি, রত্ন বিশেষজ্ঞদের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করান। তারা ঠিক বা মানে আপনাকে কিন্তু দেখে বলে দিতে পারবে। যদি আপনার রত্ন ভেঙে যায় আপনি অবশ্যই দেরি না করে কোনো এক্সপার্টাইজের কাছে যান, যারা মনে করুন সোনার দোকানে রত্ন সেল করে বা সার্টিফাইড যারা রত্ন সেল করে তাদের কাছে যান। কোনো পাতি লোককে কিন্তু দেখাবেন না, বা যারা র্যান্ডাম দেখে তাদেরকে কিন্তু দেখাবেন না। বা যেখানে সার্টিফিকেট করানো হয়, গভর্নমেন্টের অনেক জায়গা আছে স্টোনের ল্যাব টেস্ট করে সার্টিফিকেট দিয়ে দেয়, সেখানে গিয়ে কিন্তু দেখাতে পারেন। সেখানে কিন্তু চেক করান জন্মছক অনুযায়ী রত্নটা আদৌ উপযুক্ত ছিল কিনা একবার দেখে নিন। আমি এই কারণেই বলছি, যারা ভিডিওটা শুনছে যদি মনে করে গোমেদ পড়ে কোনো সমস্যা হয়েছে বা গোমেদে ক্র্যাক হয়ে গেছে, গোমেদ কাজ করছে না, এরকম যদি কোনো সংশয় থাকে, শুধু গোমেদ বলে না, যে কোনো স্টোনই কোনো কাজ করছে না, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা জাস্ট গাইড করে দেবো, আপনার তাতেই কিন্তু উপকার হয়ে যাবে। এছাড়াও হঠাৎ নতুন রত্ন কিন্তু কিনতে চলে যাবেন না। প্রথম আগে এইগুলো দেখুন যে সত্যি প্রয়োজন ছিল কিনা, বা অরিজিনাল কিনা রত্নটা, এবং সত্যি পুরোপুরি স্যাঙ্গুইন হন, এবং নিজের বাস্তব পরিস্থিতিটাও কিন্তু বিবেচনা করবেন যে আপনি কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথাও ওটা ধাক্কাধাক্কি হয়েছে কিনা, বা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ওগুলো প্রবলেম করেছে কিনা, এগুলো কিন্তু দেখবেন। তো তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে নতুন গোমেদ কিনবেন কি কিনবেন না, কারণ এগুলো অনেক কস্টলি হয়। আমি একটা কথা বলবো, যারা যারা খুব রিলেশনশিপ সংক্রান্ত সমস্যার মধ্যে থাকেন তারা রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করতে পারে। খুব সস্তা, যে কোনো লোক পড়তে পারে যে কোনো বয়সে। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু, যদি মনে করেন রেমেডি করাতে পারছেন না, খরচা সাপেক্ষ, অনেকের কাছেই গেছেন কোনো সমাধান পাননি, অবশ্যই রিলেশনশিপ সংক্রান্ত বা যে কোনো রিলেটেড অর্থ সংক্রান্ত কোনো কিছুর জন্য, বা ভালো বন্ডিং সংক্রান্ত সমস্যা ঠিক করার জন্য অবশ্যই রোজ কোয়ার্টজ ব্রেসলেট ক্রয় করুন। আমি লিঙ্ক তো দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছেন বা দেখে নিন। এবং আমি আরও একটা তার সঙ্গে কথা বলবো, যে ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা ডিটেলে বলে দেবো কীভাবে ওটা মেনটেন করবেন বা কীভাবে শোধন প্রক্রিয়া খুব সহজ আছে, আপনারা কিন্তু ক্রয় করে নিতে পারেন এবং জানিয়ে দেবেন, আমরা ডিটেল গাইড করে দেবো। শুধু ইউটিউব ভিডিও দেখে না কারুর কথা শুনে রত্ন ধারণ করা উচিত নয়, কারণ একজনের জন্য শুভ জিনিস আর একজনের জন্য কিন্তু উপযুক্ত নাও হতে পারে। গোমেদ ভাঙা বা রং বদলানো নিয়ে বহু বিশ্বাস রয়েছে। জ্যোতিষে এটাকে কিন্তু শক্তির পরিবর্তনের সংকেত বলতে পারা যায়। আধ্যাত্মিক মত এটিকে নেতিবাচক শক্তির প্রভাব বলতে পারে, আর বিজ্ঞান বলছে এর পেছনে ভৌত ও রাসায়নিক কারণও কিন্তু থাকতে পারে। তাই অন্ধবিশ্বাসও নয়, আবার সম্পূর্ণ অবহেলাও নয়, সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনি কি কখনো গোমেদ পড়ে কোনো অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন। নমস্কার।